বেদ মন্ত্র পাঠ করে বিয়েতে গাঁটছড়া বাঁধা হয়। সেই গাঁটছড়ার বন্ধন অনেক বেশি, অনেক জোরদার। সেটা অত সহজে খুলে ফেলা যায় না। এই সিঁদুর এত সহজে মুছে ফেলা যায় না। মেঘলা বিয়ে নিয়ে এত কথা ভাবে, এই ফিলিংসগুলো তো ও আমার সাথে কোনোদিনও শেয়ার করেনি। কেন আমাকে এইভাবে পাজল করে দেয় ও? কেন ওর এত কাছে থেকে ওকে আমি চিনে উঠতে পারি না? মেঘলার কোন কথাগুলো সত্যি, কোন কথাগুলো মন থেকে বলে? আরে অনি দাদাবাবু তো বইয়ের থেকে বেশিক্ষণ দূরে থাকতেই পারে না। আমি একটু ওদিক থেকে ছবি তুলে আসছি। হ্যাঁ 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 যাও, মেঘলা ওদিকেই গেছে। আরে অনি দাদাবাবু তো বইয়ের থেকে বেশিক্ষণ দূরে থাকতেই পারে না। আর যাই করিস, হ্যাঁ দেখবি শুধু নাকের গোড়ায় যাতে হালকা করে একটু সিঁদুর পড়ে, ব্যাস তাহলেই হবে, আর কিচ্ছু ভাবতে হবে না তোকে। তাহলে কি হবে? কি আবার হবে? আরে তোর বউ বুঝবে যে তুই ভবিষ্যতে আর কি মানে কতটা ভালো ভালোবাসবি, সেটা বুঝে যাবে। একবার তো বলতেও পারে যে মেঘলা তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। তা না, হাজব্যান্ড হবেন উনি। উফ ভগবান, আর কত ট্রেনিং দেব আমি আমার বরকে। তোমার দারুণ লাগছে। অনি, এটা কিরকম কথা হলো? তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছিলে কেন গো? একটা নক করতে পারো না? কি আরে কি হতো, তুমি তখন থেকে আমার পেছন পেছন কেন ঘুরছো বলো তো? এটা তো তোমার চেনা জায়গা, কত তো আত্মীয় স্বজন আছে, তাদের বাড়ি যাও না। অনি কি করছো? আরে কি অনি? কেন এতক্ষণ নিজের মনে তো আমার সাথেই কথা বলছিলে, এখন যখন আমি তোমার মুখোমুখি হলাম কথা বলবো বলে, আর তুমি রেগে যাচ্ছ? কে বলেছে আমি এতক্ষণ তোমার সঙ্গে কথা বলছিলাম? ছোট সব বাজে কথা, সরো। ওই টিপটার রিফ্লেকশন দেখতে দেখতে তুমি আমার কথাই ভাবছিলে। মোটেও না, আমার বয়ে গেছে। তুমি আমার কথাই ভাবছিলে? না অনি, অনি চালিও না, ছাড়ো। তাহলে আগে সত্যি করে বলো, আমার দিব্যি? অনি, আমি ওই সমস্ত দিব্যি টিব্বি মানি না। তাহলে বলো, তুমি আমার কথা ভাবছিলে না? আরে মেঘলা বৌদি,
চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও না, আমি আসছি। না না, আমরা ওসব কিছু শুনবো না, ব্যাস আমরা আলপনা দেবো আর তোমাকেও যেতে হবে আমাদের সাথে। না মানে না মানে আবার কি? অনিদা রাগ করো না কিন্তু, তোমার বউকে কিন্তু কিছুক্ষণের জন্য নিয়ে যাবো। চলো 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 চলো। আরে মানে মা, ও মা, মা তুমি চুপ করে থেকো না মা। মা প্লিজ মা, এভাবে কেঁদো না। মা তুমি আমায় মারো, মারো, তার থেকে মা আমায় মারো। আমি তোমায় লুকিয়েছি বলে মা, মা বিশ্বাস করো, তুমি কাঁদলে ভগবান আমাকে আরো বড় শাস্তি দেবে, আরো বড় শাস্তি দেবে মা। প্লিজ মা, প্লিজ। সুজন কি করছে বাবা? দেখো সুজনটা কি পাগলামি করছে। আচ্ছা তোমরা ওকে না সামলালে কে সামলাবে বাবা? তোমরা যদি বকতে হয় আমাকে বকো, রাগ করতে হয় আমার উপর রাগ করো বাবা। আমি ইচ্ছে করে লুকিয়েছি, তোমাদের কষ্ট দিতে চাইনি বাবা, কিন্তু প্লিজ বাবা কিছু একটা বলো, তুমি চুপ করে থেকো না বাবা। রোহিণী, কেন কষ্ট পাচ্ছ? সার কথাটা বুঝে নাও যে আমাদের এখন বয়স হয়েছে, আমরা এখন এই সংসারে বাড়তি। কেন ওরা সব কথা আমাদেরকে বলবে? কেন কেন? না বাবা, আমরা এই কথা ভুলেও ভাবি না। আমার কথা বিশ্বাস করো, নাতি হয়েছে শুনে তোমরা আনন্দ পেয়েছিলে। এতদিন পর তোমাদের আনন্দ পেতে দেখে আমরা সত্যি কথা তোমাদের বলতে পারিনি বাবা, কারণ আমরা চাই না তোমাদের চোখের জল দেখ। রোহিণী, রোহিণী দেখো, রোহিণী দেখো, হ্যাঁ সংসারের দুঃখের দিনে আমরা আগে হাসবো, আমরা হাসবো। এ কি রোহিণী, তুমি এখনো কাঁদছো? আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে, দেখো দেখো আমি কাঁদছি না, আমি কিছুতেই কাঁদবো না, কাঁদবো না, আমি কিছুতেই কাঁদবো না। বাবা, বাবা প্লিজ এইভাবে বলো না, এইভাবে বলো না। দেখো বাবা, তোমরা দুজন মাথার উপরে ছিলে বলেই তো আমরা শান্তিতে সংসার করতে পেরেছি। তাহলে তাহলে কেন আমাদের কাছে লুকোলি? হ্যাঁ মা সুজন, মা বাবার কাছে লুকোতে শিখে গেছিস, লুকোতে শিখে গেছিস, কিন্তু পারলি হ্যাঁ লুকোতে পারলি? বল, পারলি আমাদের কাছে লুকোতে? আমাকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও বাবা, প্লিজ বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি বুঝে গেছি মা বাবাকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না, আমিও পারিনি। দেখো দেখো আমি কষ্ট পাচ্ছি কত, তোমাদের চোখের জল, তোমাদের চোখের জলের শাস্তি। প্লিজ বাবা, আর কষ্ট দেবো না তোমাদের, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আর শাস্তি দিও না আমাকে, আর শাস্তি দিও না। জানিস তো সুজন, ছেলে মেয়েরা যাই করুক না কেন, বাপ মায়েরা সব সময় চায় তারা ভালো থাকুক, তাদের ভালো হোক। আমরা দুজন তোকে কবেই ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এখন তো তুই কষ্টে আছিস, তাই না বাবু? হ্যাঁ, আর তুই যেখানে কষ্টে আছিস সেখানে বাপ মা হয় আমরা কি করে আনন্দে থাকবো বল? সেটা থাকা যায় নাকি? সেটা থাকা যায় না বাবা, সেটা থাকা যায় না, সেটা থাকা যায় না।
আমি এইসব কিছু চাই না, অন্য কিছু চাই, সেটা দাও। তা অনি, শুয়ে শুয়ে কাকে আদর করা হচ্ছিল? ক্যাটরিনা না করিনা? একদম বাজে বকবে না তুমি। কত লেট হয়েছে, একবার ডাকতে পারলে না আমাকে? পাগল নাকি? তোমাকে ডাকি আবার তোমারই অভিশাপের ভাগী হই নাকি? মানে মানেটা খুব সোজা। আমি যদি তোমার জায়গাটাতে শুয়ে কোনো ভালো স্বপ্ন দেখতাম না, তখন যদি আমাকে কেউ ডিস্টার্ব করতো, আমি তাকে তো মন ভরে অভিশাপ দিতাম। বলছিলাম তুমিও এরকম স্বপ্ন দেখো? হামেশাই দেখি। সত্যি? বলো না তুমি কাকে স্বপ্নের মধ্যে দেখো, প্লিজ বলো না। আমার লজ্জা করে। তারপর আবার সারাদিন ধরে তুমি তার নাম নিয়ে আমাকে রাগিয়ে যাবে আর বলবে এই যদি ছিল মনে তাহলে কেন বলনি আগে। বলছিলাম আমি তোমায় না একদম রাগাবো না। আইসওয়ে তুমি প্লিজ প্লিজ আমাকে বলো না, আমি আর টেনশন নিতে পারছি না, প্লিজ বলো না প্লিজ। বলো। আমি বলো। রণবীর কাপুরকে দেখি। ডিসগাস্টিং। হিংসুটের দৈত্য। নে মা, দই চিড়েটুকু খেয়ে নে মা। খেয়ে নে, নইলে সারাদিনই উপোস। যে বলেন দিদি, বিয়ের আনন্দে আজকের উপোসের কথা কারো মনে থাকে? কি রে দেবী, তাই না? ও মা, দধি কর্মা। দধি কর্মা শুনে কেউ হাসে নাকি? দধি কর্মা নয় গো মেঘলা বৌদি, দধি মঙ্গল। তোমার বিয়ে তো হয়নি, এসব ভুলে গেছো? নে নে, এবার তোরাও খাওয়া। হ্যাঁ আসো, তাড়াতাড়ি করো, আবার নিয়ম কানুন গুলো তো সারতে হবে নাকি? চলো এবার জলস্রোতে যাই। ও মেঘলা বৌদি, তুমি আমাদের সাথে যাবে তো? দেবী, খুব সুন্দর লাগছে আজ তোমায়, খুব সুন্দর লাগছে। স্মাইল প্লিজ। আরেকটা। চলো চলো চলো, এই দেবী চলো, ওইদিকে ছোট মাসি এবার ডাকছে। চলো আসছি। ছবিগুলো দারুণ এসছে। এই অনি, শোনো না, কি বলছি কি, আমি ওদিকটা দাঁড়াচ্ছি, আমার একটা একা ছবি তুলে দেবে? হ্যাঁ তো, কিন্তু ওরা ডাকছে, যাও ওদের সাথে যাও। ওখানে গিয়ে তুলে দেবে তো? হ্যাঁ প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ।
সাইকেল পর্যন্ত ঠিক ছিল, সে টাকা আমি জোগাড় করে ফেলেছিলাম, কিন্তু বাইক আমি কোথা থেকে দেবো বলুন তো? তা আমি কি করে বলবো? ছেলের তো এই একটাই আরজি, আর আমি আমার ভাইপোর মুখের মতো না বলতে পারি না। কি? হ্যাঁ ঠিকই তো। কি বলেন আপনারা? হ্যাঁ ঠিকই বলেছেন, কিন্তু জমি জমা বন্ধক রেখে তো কাকাবাবু পুরো বিয়ের অনুষ্ঠানটা আয়োজন করেছে, আর এইভাবে হট করে বললে কি আর আমরা পারবো? শোনো, এই যুগের ছেলে এখন এটা মনে হচ্ছে তো তখন সেটা, আর বেটা ছেলে হয়ে যদি শ্বশুরের কাছে একটু দাবি দাওয়া না করে তাহলে কি মান থাকে? দাবি দাবা করেনি তো এমনটা নয়, জামা কাপড় বাসন কোসন সোনাদানা সবই তো আমরা ব্যবস্থা করেছি। আমি কিছু জানি না। এরপর মনের মতো জিনিস না পেয়ে ছেলে যদি বিয়ের পিঁড়ি থেকে উঠে আসে তখন আমাকে দোষারোপ করবেন না। ও কথা বলবেন না বিয়ে মশাই, আজকের বিয়ের দিনে অন্তত পক্ষে ও কথা বলবেন না। আর দেখুন, আপনি তো সবই জানেন, মন্দিরে পুজো করে কোনো রকমের সংসার চলে, সবাই সাহায্য করছে, তাই মেয়ের বিয়ে দিতে পারছি। আর আপনি বললেন কোনো দাবি নেই, আর এখন তো দেখছি প্রতিদিন কিছু না কিছু। এত বড় কথাটা আপনি বলতে পারলেন সবার সামনে? হ্যাঁ, এখন তো দেখছি আপনার সঙ্গে সম্বন্ধ করাটাই ভুল হয়েছে। তাই চলো তো, চলো। দয়া করুন, ভিটে মাটি বাধা দিয়ে মেয়ের বিয়ে দিচ্ছি, আর কি করতে হবে বলুন তো? আপনাদের সাথে আত্মীয়তা করতে গেলে আর কি করতে হতে পারে বলতে পারেন? অত শত বুঝি না। বাইক আসবে তবে সন্ধ্যেবেলায় বর নিয়ে আসবো, নচেত নয়। আমার মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করুন। শুনুন, উঠুন উঠুন উঠুন, দয়া করুন। আমি নিরুপায়, আমাকে বলে কোনো লাভ হবে না। তার চেয়ে বড় আপনি না বাইকের বন্দোবস্ত করুন, আমি চললাম। চলো। কি গো, কি বলে গেল ছেলের কাকা? কোথা থেকে জোগাড় করবে এখন তুমি মোটর বাইক? জানি না, আমি কিচ্ছু জানি না, কি হবে কিচ্ছু জানি না। ভগবান, একই পরীক্ষায় ফেললে তুমি আমাকে। কিরে দেবী, তুই এখানে কি করছিস? আজ না তোর বিয়ে, তুই হুটাট ঘর থেকে বেরিয়ে আসছিস যে? আর বিয়ে, এই বিয়ে করার চেয়ে আমার মরণ ভালো। তুই কি কথা বলছিস মা? এমন কথা বলিস না মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। বড় কথা আসেনি তো কি হয়েছে, তার ছেলের বউ তো এসেছে। আমি বলছি তোকে মা, তোর শিবের মতো বর হবে, রাজার মতো সংসার হবে মা, তুই কাঁদিস না। ওটা কি হচ্ছে? মা গঙ্গাকে বরণ করছে। ও আচ্ছা, বুঝে গেছি। নেক্সট, মানে পরের নিয়মটা কি? ও পরের নিয়ম মা গঙ্গাকে নিমন্ত্রণ করা। হ্যাঁ, মা গঙ্গাকে নিমন্ত্রণ করা? সত্যি? হ্যাঁ দেখো না। বাহ, বেশ মজার তো। শোনো না। কি হলো? শোনো না, বলছি আমি বলছিলাম তোমাদের ক্লাস কমপ্লিট হয়েছে তো? হ্যাঁ, শোনো না, বলছি কি অনি, আমার একটা রিকোয়েস্ট রাখবে? কি? অনি, দেখো এটা নদী তো, মানে ওই নদীটা কি সুন্দর, ওদিকটা। এক মিনিট, তুমি যদি আমায় বলো যে আমি নদীর মধ্যে গিয়ে সাঁতার কাটবো, সো আই কান্ট, আমি পারবো না। আরে বলো, চুপ করে আছো কেন বলো? কি হলো আবার? হে ভগবান, তুমি রক্ষা করো। আবার ওর মাথায় কোন ভূত চাপলো কে জানে। বিয়ে? হ্যাঁ হ্যাঁ অনি, বিয়ে করবে?